উইলিয়াম হেনরি বিল গেটস ছিলেন একজন আমেরিকান ব্যবসায়িক, মহারথী, বিনিয়োগকারী, সফটওয়্যার বিকাশকারী এবং একজন লেখক ও সমাজসেবী। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান, সাবেক প্রধান সফটওয়্যার নির্মাতা এবং সাবেক সিইও উইলিয়াম হেনরি গেটস বা বিল গেটস। এছাড়াও তিনি 13 বছর যাবৎ পৃথিবীর সর্বোচ্চ ধনী ব্যক্তি ছিলেন। 1955 সালের 28শে অক্টোবর ওয়াশিংটনের সিয়াটলে জন্মগ্রহণ করেন উইলিয়াম হেনরি গেটস বা বিল গেটস। বিল গেটস তার জীবনে 3টি বইও লিখেছেন। বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি বিল গেটস তার জীবনে সফলতা অর্জনের দিক থেকে বেশ কিছু বিখ্যাত উক্তি ও বাণী শেয়ার করেছেন, যেগুলো সফলতার শীর্ষে পৌঁছানোর জন্য যথেষ্ট। তাই আজ আমরা আপনাদের সামনে তুলে ধরেছি বিল গেটসের উক্তি ও বাণী। আসুন এক নজরে দেখে নিন বিল গেটসের। আমি যখন ছোট ছিলাম তখন আমার সত্যি সত্যি অনেক স্বপ্ন ছিল, আর এ স্বপ্ন তৈরি হয়েছিল কারণ আমার অনেক পড়ার সুযোগ ঘটেছিল। আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয়, কিন্তু যদি গরিব থেকে মারা যান তবে সেটা আপনার দোষ। জীবনে বড় ধাক্কা খাওয়া বা বাজে পরিস্থিতির শিকার হওয়াও সাফল্যের অন্যতম মূলমন্ত্র। আমি ক্লাসে মাঝে মধ্যে ফেল করতাম। আজ আমি মাইক্রোসফটের চেয়ারম্যান, আর আমার ক্লাসের ফার্স্ট বয় আমার অফিসের এক্সিকিউটিভ অফিসার। আপনি যদি কোনো কিছু ভালোভাবে করতে না পারেন, অন্তত চেষ্টা করুন। আমি কোনো কঠিন কাজ করার জন্য সবসময় একজন অলস ব্যক্তিকে পছন্দ করব, কারণ সে ওই কাজটি করার একটি সহজ উপায় বের করবেই। প্রযুক্তি শুধু একটি উপকরণ মাত্র। ছোটদের একসঙ্গে কাজ করার ও তাদের অনুপ্রাণিত করার জন্য শিক্ষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি পরবর্তী শতাব্দীর কথা চিন্তা করি, তবে তারাই নেতা হবে যারা অন্যদের ক্ষমতায়ন করে। আমি যা করেছি তোমরা তার চেয়ে অনেক বেশি কিছু করতে পারবে, যদি তোমরা এতে তোমাদের মন প্রাণ ঢেলে দাও। আমি সেই প্রত্যাশায় রইলাম। ধৈর্যই হলো সাফল্যের প্রধান শর্ত। কিছু লোক হয়তো আমাকে বোকা বলবে, তবে আমি এটি গর্বের সাথে মেনে নেব। আমাদের এমন কিছু মানুষ প্রয়োজন যারা আমাদেরকে তাদের মতামত জানাবে। এভাবেই আমরা উন্নতি করতে পারব। যতই বড় হও না কেন, নিজের অতীতকে কখনো ভুলবে না। একজন সবচেয়ে ভালো শিক্ষক ভীষণ ইন্টারেক্টিভ হয়। পৃথিবীতে সবাই সোনার চামচ মুখে নিয়ে জন্মায় না, সবাইকে নিজেকে তৈরি করে নিতে হয়। আমি আমার বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পার হতে পারিনি। মানুষ সবসময় পরিবর্তনের ভয় পায়। তা আমরা দেখতে পাই যখন বিদ্যুৎ আবিষ্কার হয়, তখন মানুষ বিদ্যুৎ ব্যবহারের ভয় পেত। তারা কয়লা এবং গ্যাস চালিত ইঞ্জিন ব্যবহারের ক্ষেত্রেও ভয় করত। যারা অজ্ঞ থেকেছে তারা সবসময় নতুনকে বরণ করে নিতে ভয় পেয়েছে। একটু সরাসরি বলতে গেলে অজ্ঞতাই ভয়ের জন্ম দেয়। তোমরা স্নাতকেরা অসংখ্য উদ্ভাবনের নেতৃত্ব দেবে, পৃথিবীকে এগিয়ে নিয়ে যাবে। তোমাদের বয়সে আমি পৃথিবীকে যতটা চিনতাম, আমি বিশ্বাস করি আজ তোমরা তার চেয়ে অনেক বেশি জানো। আমি যা করেছি তোমরা তার চেয়ে অনেক বেশি কিছু করতে পারবে, যদি তোমরা এতে তোমাদের মন প্রাণ ঢেলে দাও। আমি সেই প্রত্যাশায় রইলাম। যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে তখন তুমি ভুলে যাবে যে তুমি কে, কিন্তু যখন তোমার পকেট ফাঁকা থাকবে তখন সমগ্র দুনিয়া ভুলে যাবে তুমি কে। সফলতা উদযাপন করা ভালো, তবে ব্যর্থতার দিকেও নজর দিতে হবে। আপনি যদি মানুষকে সরঞ্জাম দেন এবং তারা যদি তাদের প্রাকৃতিক ক্ষমতা এবং কৌতূহল ব্যবহার করে, তাহলে তারা এমন জিনিসগুলো বিকাশ করবে যা আপনাকে অবাক করবে। আপনার জীবনকে কে বদলে দেবে? আপনার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। আমি হতাশাবাদীদের দলে নই, কিন্তু আমাদের স্বীকার করতে হবে যে প্রযুক্তি ও উদ্ভাবনকে যদি আমরা বৈষম্য দূরীকরণের কাজে না লাগাই, তাহলে ভবিষ্যতে আমরা এমন সব উদ্ভাবন নিয়ে বসে থাকব যা পৃথিবীকে আরো বিভক্ত করে ফেলবে। উদ্ভাবন দিয়ে কি হবে যদি তা স্কুলে শিক্ষার মান না বাড়ায়, যদি ম্যালেরিয়া নির্মূল করা না যায়, দারিদ্র্য দূর করা সম্ভব না হয়, দারিদ্র কৃষকের অন্যের নিশ্চয়তা না থাকে। পৃথিবীর কেউই আপনার মূল্য নিয়ে ভাবে না, সবাই আপনার কাছ থেকে কিছু প্রত্যাশা করে। ডিএনএ একটি কম্পিউটার প্রোগ্রামের মতো, তবে এটি কোনো সফটওয়্যারের চেয়ে অনেক বেশি উন্নত। কে বলেছে আমরা দারিদ্র্য কিংবা রোগ ব্যাধিকে নির্মূল করতে পারবো না? আমরা অবশ্যই পারবো। সমস্যা যত বড়ই হোক না কেন, আশা মানুষকে বাঁচিয়ে রাখে, নতুন কিছু উদ্ভাবন করতে অনুপ্রেরণা যোগায়। কিন্তু সমস্যাকে নিজের চোখে না দেখলে শুধু আশা দিয়ে সমস্যা সমাধান করা যায় না। ব্যবসা হলো একটি অর্থের খেলা, যার কিছু নিয়ম এবং প্রচুর ঝুঁকি রয়েছে।
যদি আপনি ভুল করেন তাহলে সেটা আপনার বাবা মায়ের ভুল নয়, ওটা আপনারই ভুল। তাই ভুল করার জন্য দুঃখ না পেয়ে সেটার থেকে শিখুন। আমি সব বিষয়ে পড়াশোনা করেছি, কিন্তু কখনোই টপ হয়নি। কিন্তু আজ সেরা বিশ্ববিদ্যালয়গুলোর টপার আমার কর্মচারী। প্রতিদিন নিজের সেরাটা দিতে হবে। সবচেয়ে অসুখী মানুষের প্রতি লক্ষ্য করুন, অনেক কিছু শিখতে পারবেন। আমার মতে পাবলিক লাইব্রেরিতে বিনিয়োগ করা জাতির ভবিষ্যতের জন্য একটি বিনিয়োগ। আমাদের জন্য সফলতার প্রথম মূল মন্ত্র হলো সবসময় খুব চৌকাশ ব্যক্তিদের কাজে নিয়ে আসুন। আমরা যদি উপযুক্ত ব্যক্তিদের নিয়োগ করে পূর্ণ গতিতে সামনের দিকে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করতে না পারি, তাহলে পেছনে পড়ে থাকাটাই হবে অনিবার্য পরিণতি। বদৌলতে কোম্পানিও বড়জোর মাঝারি বা নয় ভালো নয় খারাপ অবস্থাতেই থেকে যাবে। আমার সন্তান চাইলে $1000 বকশিশ দিতে পারে, কারণ তার বাবা পৃথিবীর সবচেয়ে ধনী লোক। কিন্তু আমি $5 বেশি দিতে পারি না, কারণ আমার বাবা ছিল একজন সাধারণ উকিল। পৃথিবী পরিবর্তন করে ফেলতে চাইলে বিয়ের আগেই করো। বিয়ের পরে পৃথিবী পরিবর্তন তো দূরের কথা, টিভির চ্যানেলই পরিবর্তন করতে পারবেন না। পৃথিবীর কারোর সাথে নিজেকে তুলনা করবে না। যদি তুমি এটা করো তাহলে সেটা হবে নিজেকে অপমান করা। আপনার অসন্তুষ্ট ক্রেতাদের থেকেই আপনি শিক্ষা গ্রহণ করতে পারেন। তাদের সকল অভিযোগই হচ্ছে শিক্ষার মূল উৎস। এখনই শুরু করে দিন, কারণ আজ যে আইডিয়া মাথায় নিয়ে আপনি ঘুরছেন তা যদি বাস্তবায়ন করতে না পারেন, তাহলে ঠিক কয়েক বছর পর দেখবেন আপনার আইডিয়াটি কাজে লাগিয়ে ঠিক আরেকজন সফল হয়ে গেছে। তখন আফসোস ছাড়া আর কিছুই আপনার করার থাকবে না। প্রিয় বন্ধুরা, বিল গেটসের বাণী ও উক্তিসমূহ সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন, এবং এই ধরনের ভিডিও আরো দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।